তোমার দায়িত্ব দিয়েছি মানুষের জান কবজা করা, জীবজন্তুর জান কবজা করা, প্রাণীর জান কবজা করা। সে এমন ভাবে আল্লাহর হুকুম পালন করতেছে, মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানের বুক থেকে মাকে নিয়ে যাচ্ছে, কে গালি দিচ্ছে খবর কি? আজরাইল মায়া দয়া নাই, আল্লাহ হুকুম দিয়েছে, এখানে মায়া দয়ার কোনো প্রশ্ন আসে না। আজরাইল এভাবে আল্লাহর হুকুম পালন করে। কখন জানি কিয়ামত হবে, ইসরাফিলকে লাগবে কখন? কিয়ামতের আগের দিন। কথা বলেন না রে ভাই, ইসরাফিলের আর কোনো কাজ? যখন ফোন সিংহায় ফু দিবে তখন ইসরাফিলের কাজ। আমরা যাই বলেন যে ভাই ইসরাফিল এখনো ঈসা নবী আসে নাই, এখনো দাজ্জাল আসে নাই, টাইম এখনো অনেক বাকি আছে, অনেক দিন তো দাঁড়ায় আছে, এখন বসো না একটু। এখনো ইসরাফিল দাঁড়ায় আছে। ভাই কথা বলেন না রে ভাই, শুধু একবার বলেছেন, এই আদেশটাকে তারা এইভাবে পালন করেছে। আর আপনি আমি দেখেন কতটা আদেশ। তারপরও আল্লাহ আমাদেরকে বানালেন কেন? কেন? নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য? নামাজ পড়তে বানাই দেয় কিছু তো নব জানি তুই নামাজ পড়াছি। কথা বলেন না রে ভাই, আমরা জানি, বুঝার চেষ্টা করি না, আমরা কোরআন পড়ি, গবেষণার চেষ্টা করি না, দোষটা আমাদের। আল্লাহ কি বলেছেন দেখেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে আমি পৃথিবীতে আমার একটা খলিফা পাঠাতে চাচ্ছি। সবাই আপনারা জানেন ঠিক না? আল্লাহ আসমান বানিয়েছেন, কারো থেকে পরামর্শ নেন নাই, জমিন বানিয়েছেন, কারো থেকে পরামর্শ নেন নাই। কিন্তু যখন মানুষ বানানোর সময় আসলো, আল্লাহ পাক সাথে সাথে একটা মিটিং ডাকলেন, যে মিটিং এর মধ্যে সদস্য ছিল সবগুলা নিষ্পাপ ফেরেশতা। আরেকটু জোরে আল্লাহ পাক বললেন, এ জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় করো। সব ফেরেশতারা আসলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, এই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাচ্ছি, তোমাদের মতামত কি? তারা কি বলেছে? আল্লাহ এমন সৃষ্টি বানায় লাভ কি? যারা ঝগড়া করবে, মারামারি করবে, আমরা আছি তো তোমার জিকির করার জন্য, আমরা আছি তো তোমার ইবাদত করার জন্য, মানুষ বানানোর দরকার। এই কথা বলেছে কে? আচ্ছা, এই কথা বলার পরে আল্লাহ তাদেরকে ডাকছে কি জন্য? পরামর্শ করার জন্য। আচ্ছা, আল্লাহ কি টাকা যদি তার তো পরামর্শ করার জন্য। আচ্ছা, আল্লাহ সাত আসমান বানায়নি, পরামর্শ করছে। জমিন বানাইছে, পরামর্শ করছে। এই সারা তিনেরতে বানাইতে বলে পরামর্শ করার জন্য। আচ্ছা ঠিক আছে, পরামর্শ করলাম। শুনেন একটা কথা বলি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ভাই দেখেন, সবচেয়ে টাইম বেশি লাগে কোথায়? ফাউন্ডেশন। ফিলার কাটতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। এই ফাউন্ডেশনটা কিছু যদি শক্ত করে ফেলতে পারেন না, আপনার ঈমানের ফাউন্ডেশনটা শক্ত হয়ে যাবে। সেজন্য একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন কাদেরকে? ফেরেশতাদেরকে। তো ফেরেশতারা ডাকছে কি জন্য? পরামর্শ করার জন্য। তো তারা নিজের মতামত দিছে কি দেয় নাই? এখন আল্লাহ পাক কি বলছে? ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এক কথায় বলতে গেলে যত মানা করিবি ঘর বানাই উমাই। আচ্ছা, ফেরেশতা এখন মনে মনে কি কয়? আমি বলছি না আজকে একটু পাগলামি চলবে, আওয়াজ একটু বড় করেন না আপনারা। ফেরেশতা মনে মনে হতে আসমান বানাই দিলে বানাই ফেলে, জমিন বানাই দিলে বানাই ফেলে, তো আর কিলে ডাহিলে ফেরেশতাকে এই ঠিক ঠিক কথা বলেন না। বানাতে যাকে ইচ্ছা করলেন আল্লাহ বানাই ফেলছে। এবার আল্লাহ পাক আদমকে বানানোর উপরে বলে, হে জিবরাইল, সব ফেরেশতারা আবার ডাক। আবার আসছে। এটা আপনারা জানেন যে সেগুলাই বলছি, শুধু মওলার দয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। আশিক বান্দারা প্রস্তুত থাকেন, সবাইকে আবার ডাকছে। এখন ফেরেশতা বলে, আল্লাহ কিল্লের একটু দাবার হন্দি বিপদ আছে, তো অন্য বাড়ি কি হইয়ের কি হই বাজে। হ্যাঁ হইলো দোষ। কথা বলে না, হ্যাঁ হইলো না হইলো, এখন কি করি? এবার ফেরেশতারা আসলো। আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা, তোরা কে ওদিন ডাকছিলাম যে? ও আল্লাহ ডাকছিলাম, জিজ্ঞেস করছিলাম না আমি একজন খলিফা বানাবো? আল্লাহ বলছিলা তো। আমি তখন তোরা কি বলছস? আল্লাহ বানাইও না, বানাইও না, আমরা আছি, আমরা আছি। মানা করছস না? ফেরেশতারা বলে, আল্লাহ কই ওইটা?
নূরের ফেরেশতা আদমকে দেখে বলে কি যে সুন্দর। এবার আল্লাহ বলে যে উসজুদু লি আদামা, মানা গজ্জুসকা, এবার সিজদা কর। আর একটু জোরে বলেন না, সিজদা কর। আল্লাহ কে মানা গজ্জুসকা, সিজদা কর। রাস্তা হতে মাইলে ফিরে না হইল। এখন নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার আমার ইবাদত কি জিবরাইলের চাইতে বেশি? আপনার আমার জিকির কি আজরাইলের চাইতে বেশি? আপনার আমার পবিত্রতা কি রিদওয়ানের চাইতে বেশি? আপনার আমার আদেশ পালন কি ইসরাফিলের চাইতে বেশি? কোন দিক দিয়ে আমাদের কোনো যোগ্যতা নাই। এবার ফেরেশতা বলে আল্লাহ তাহলে তুমি বান্দা বানালা কেন? তুমি জানো বান্দা গুনাহ করবে, গভীর মনোযোগ, তুমি জানো তোমার বান্দা গুনাহ করবে, তুমি জানো তোমার বান্দা আদেশ অমান্য করবে, তুমি জানো তোমার বান্দারা আগে বলবে এক রকম করবে আরেক রকম। আল্লাহ আমরা তো তা করি না, যা বলো তা করি। আল্লাহ পাক বলে ইন্নী আলামু মা লা তা'লামুন, ইন্নী আলামু মা লা তা'লামুন, ইন্নী আলামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতা বলে ও আল্লাহ কি এমন জিনিস মানুষের ভিতর আছে যেটা আমাদের ভিতর নাই? নিশ্চয়ই কোন না কোন একটা স্পেশাল। আল্লাহ পাক বলে যে সে আছে, সেটা শুনতে চাও? ফেরেশতা বলে জানতে একটু এই মানব জাতির ভিতরে আমি আল্লাহ এমন একটা স্টেশন দিয়েছি, কোন বান্দা যদি সেই স্টেশন থেকে চালু করতে পারে তার কদম থাকবে জমিনে মাটিতে, কিন্তু কানেকশন থাকবে লামকানের সাথে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি আমার বান্দার এই দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার ফিট করে দিয়েছি যেটা ফেরেশতাকে দিই নাই, জিনকে দিই নাই, গরু ছাগলকে দিই নাই, অন্য সৃষ্টিকে দিই নাই, শুধু মানুষকে দিয়েছি, মানুষকে দিয়েছি, মানুষকে দিয়েছি। এটা এমন একটা স্টেশন যদি বান্দা চালু করে ফেলতে পারে একবার, কদম থাকবে তার জমিনে, কানেকশন থাকবে তার লামকানের মধ্যে। আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে। আমার বান্দা এমন ভাবে আমি দামি বানিয়েছি, আমি জানি সে গুনাহ করবে, তারপর বান্দা বানালাম। কেন জানো? কারণ তারা গুনাহ করে যে কান্নাকাটি করে তওবা করবে, আমার আল্লাহ সেটাই দেখতে ইচ্ছে করতেছে। তোমরা কি গুনাহ করো? আল্লাহ গুনাহ কি নসিনি তো এটা বুঝিবিলেই তো আল্লাহ কেন তো যে গুনাহ নাই তো সরি হব না, যে সরি ন হবি তা হাদিব না। বলে আলেম ওলামার মুখবিতে ওনারা বারবার বান্দার দুইয়ের জিনিস আল্লাহর বেশি পছন্দ, এক গোলদি সগর পানি আর গোলদি শরীরের রক্ত। শরীরের রক্ত গিয়ে কোথায়? জিহাদের ময়দানত শহীদ হইয়ারে। আর সগর পানি হল গুনাহগার কলর। বান্দা যখন কান্না করে, নিজের গুনাহ যখন বুঝতে পারে, অনুতপ্ত হয়ে যখন রুমের অন্ধকারে সব নির্জন নিস্তব্ধ সবাই ঘুমায়, এমন অবস্থায় বান্দা যখন যায় নামাজ বিছাইয়া এক জায়গায় একা একা বসে বসে বলে আল্লাহ তুমি তো মালিক, তুমি তো খালিক, তুমি তো জব্বার, তুমি তো জুল জালালে ওয়াল ইকরাম, তুমি তো রহমান, তুমি তো রহিম। ও আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, ভুল করে ফেলছি, তোমার দরবারে আমি আসামি হয়েছি, তুমি মাফ করে দিলে তো হয়, তুমি মাফ করে দিলেই তো হয়, তুমি মাফ করে দিলে তো হয়। আল্লাহ এই সামান্য আগমন আর সহ্য হয় না, জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? সামান্য কাটা ফুটছি যে সিল্লাম দিয়ে আমি ফারা এক জায়গায় করে ফেলছি, সে জায়গায় ফেরাগের মতো আমি খাইতে পারবো না। ও আল্লাহ তুমি মাফ করে দিলে আমাকে জাহান্নামে নেওয়ার ক্ষমতা কারো নাই, জাহান্নামে নেওয়ার ক্ষমতা কারো নাই, জাহান্নামে নেওয়ার ক্ষমতা কারো নাই। এই দুনিয়ার বুকে বান্দা যায় নামাজ বিছিয়ে সবার অন্তরালে আড়ালে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করে তওবা করতে থাকে, ওইখান থেকে রহমান তাকায় থাকে, ওইখান থেকে রহমান তাকায় থাকে, এখান থেকে রহমান তাকায় থাকে। এবার আল্লাহ পাক বলে ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতা দেখ দেখ আমার পাগলা বান্দাটা কত মধুর মধুর আওয়াজ দিয়ে আমাকে ডাকতেছে, শুন শুন বান্দা বলতেছে আমার জিকির তো বোধ করছো, আমার বান্দার মতো এরকম আদর করে ডাকছো নি কোনোদিন? এ ফেরেশতা আমল তো অনেক করছো, আমার বান্দার মতো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে কখনো খুশি করাইতে চাইছো? আর তো গুনাহ নাই, হ্যাঁ মিললে আমার থেকে গুনাহ নাই, আমি কান্না করব কিভাবে? সেজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি গুনাহ না করত
আল্লাহ আরেকটা জাতি বানাইতো শুধু গুনাহ করার জন্য। সেজন্য বলি ভাই, আপনার জীবনে পাপ থাকবে সমস্যা নাই, আপনার জীবনে ভুল থাকবে সমস্যা নাই, আপনার দরবারে গুনাহ থাকবে সমস্যা নাই, আপনার জীবন জুড়ে পাপ থাকবে কোনো সমস্যা নাই। সমস্যা শুধু একটা জায়গায়, আল্লাহর কাছে ফিরে না যাওয়া। আপনি হাজার গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে গিয়ে একবার বলেন রব্বে করিম তোমার দরবারের আসামি তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক বলে যে যাও। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি কাদের জন্য বলছি জানেন? এই কথাগুলো এমন কথা যেগুলো সবার জন্য প্রযোজ্য। গুনাহগার নাই কে? একটু দাঁড়ায় জানতো যে গুনাহ করেন নাই আছে কেউ? তার মানে এই কথা কি একজনের জন্য না সবার জন্য? আর একটু জোরে বলেন না রে ভাই। উলামায়ে কেরাম যারা স্টেজে আছেন, মুরব্বিয়ারা স্টেজে আছেন, ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আমিন।